সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো স্পন্সার বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে আসছি নানা ধরনের পুষ্টিকর এবং সুস্বাদু খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের মজাদার একটি রেসিপি। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা আপনাদের খাবার রান্নার সময় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, আর এতে রয়েছে পরিমিত পরিমাণে আয়োডিন। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আপনাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, সেই সাথে আজকে যিনি এই মজাদার রান্নাটি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ জেনিফার। আমন্ত্রণ জানাচ্ছি শেফ জেনিফারকে। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেফ, আজকে আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাবেন? আজকে আমি দেখাবো টুনা স্যান্ডউইচ। টুনা স্যান্ডউইচ। জি। রান্নায় চলে যাব তার আগে আজকে যিনি সেলিব্রিটি গেস্ট তাকে একটু আমন্ত্রণ Sure. জানাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এবং সেই সাথে আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী চিত্রলেখা গুহকে। দিদি কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমারও আজকে ভীষণ ভালো লাগছে, মানে তুমি আজকে আসবে, মানে Hello. এটাই সরি আমরা নিজেরাই কথা বলছি। শেফ জেনিফার ভালো, আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। দিদি, শেফ জেনিফার আজকে তৈরি করে দেখাবেন টুনা স্যান্ডউইচ, রাইট? জি, টুনা স্যান্ডউইচ করব আজকে, এবং যেহেতু রোজা, সো হ্যাঁ। চটজলদি যেন খাওয়া যায়, তো এর জন্য আমরা টুনাটাকে এখানে আমরা ইউজ করছি। টুনা কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশনে পাওয়া যায়, সোকড ইন অয়েল, সোকড ইন Water, spring water, তারপরে হচ্ছে আপনার দেখা যায় কিছু মায়োনিজের মধ্যে থাকে। আবার কিছু soybean oil, এক্স্যাক্টলি। হ্যাঁ। সো যখন আমরা টুনা কিনবো তখন আমরা অয়েল অথবা ওয়াটারের মধ্যে যেটা থাকবে সেটা আমরা সেটাকে পারচেজ prefer- করব। আচ্ছা। দেন এটাকে আমরা খুব ভালো করে ড্রেন করে নিয়ে তারপর আমরা এটাকে ইউজ করব। পানি ঝরিয়ে নিয়ে একদম। টুনাটা তারপরে ব্যবহার। সো এখানে আমরা টুনা নিচ্ছি, টুনার সাথে এখানে আমরা মাস্টার্ড পেস্ট নিব, যেটা হচ্ছে ফ্রেঞ্চ মাস্টার্ড ফ্রেঞ্চ পেস্ট। মাস্টার্ড, এটাও এটা জারে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবল এটা সব জায়গায়। আচ্ছা, সো আমি এখানে 5 গ্রাম মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি, তার সাথে আমরা ম্যায়োনিজ নিচ্ছি। কেউ যদি ম্যায়োনিজ স্কিপ করতে চায় সে এখানে ম্যায়োনিজের পরিবর্তে হালকার্ড ইউজ করতে পারে। আচ্ছা, মানে মেয়োনিজের পরিবর্তে টক দই, মানে পানি পানি ঝরানো ঝরানো টক দই যেটা ব্যবহার আছে করতে সেটা ইউজ পারে। করতে পারে। তবে মেয়োনিজ দিলে একটু স্যান্ডউইচটা Exactly. এখন যারা একটু বেশি হেলথ কনসিয়াস তারা এটাকে স্কিপ করতে পারে। আমি আর দিদি আমরা একটু সব কম। নিয়ে ভাবি কম। আমাদের মুখের টেস্টটাকে আমরা বেশি এক্স্যাক্টলি। ইম্পর্টেন্স দেই। ওকে, সো যেহেতু ফিশ, সো আমরা এখানে লেমন Lemon জুস অ্যাড juice করব। লাগবে। আমরা এখানে 5 ml লেমন জুস দিয়ে দিচ্ছি। শেফ চিত্রাদি কিন্তু অনেক ইনোভেটিভ রান্না করে, মানে এত মানে একই রেসিপি এত বিভিন্ন variation করতে বিভিন্ন পারে, wow. variation-এ। আসলে খেতে ভালোবাসি তো, যারা খেতে ভালোবাসে তারা exactly. রান্না করতেও পছন্দ করে। এবং Exactly. চিত্রাদি কিন্তু মানে যেটা হয় যে মানে থাকে না যে মন ভালো থাকলেই রান্না করতে চলে যায়। রান্না করা এবং প্রিয়জনকে সেই রান্নাটা খাওয়ানো। সেই সেখানেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি। এন্ড খাওয়ানোর পরে যে তাদের ফিডব্যাকটা পাওয়া যায়, এক্সপ্রেশনটা পাওয়া যায়, সেটাই। ওটা মাইন্ড ব্লোয়িং। ওটার একদম, উপরে আর একদম। কিছুই নাই। আচ্ছা, এটা আসলে কি দিলেন? আমরা এখানে হোয়াইট পেপার দিচ্ছি, আচ্ছা, সাদা এখানে গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া। গোলমরিচ। আমি এখানে একটু মিক্স হার্বস দিয়ে দিচ্ছি, এটা Italian? অপশনাল, ইতালিয়ান মিক্স ইটালিয়ান হার্ব। এটা কেউ চাইলে অ্যাড করতে পারে, চাইলে স্কিপ করতে পারে। আচ্ছা আচ্ছা। এখানে আমি গ্রিন চিলি দিচ্ছি, এটাও টোটালি অপশনাল, কেউ চাইলে অ্যাড করতে পারে, কেউ চাইলে স্কিপ করতে পারে। মানে বাচ্চা থাকলে কম দেওয়া হ্যাঁ। যায়। দেওয়া যাবে। তার সাথে এখানে আমি টমেটো নিয়েছি এখানে, কিন্তু টমেটোর সিডটাকে ফেলে দিয়ে দেন এটাকে আমি চপ করে নিয়েছি, আচ্ছা। কারণ যদি আমি সিড সহ দিই এখান থেকে পানি বের হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা স্যান্ডউইচের মধ্যে অনেক সময় দেখা যায় না কি বললে আমি বাসায়- কিন্তু ভাবতাম ক্যাপসিকাম, মানে যেভাবে হ্যাঁ, এটা কাটা tomato। ডাইসটা, দেখো নাদিয়া, শেখার কত কিছু আছে। অনেক কিছু আছে। একদম। আমি প্রতিদিনই শেফের কাছ থেকে কিন্তু বিভিন্ন রকমের টিপস আসলে। পাচ্ছি, এবং রান্নার যে একটা টেকনিক, এবং রান্না টোটালি একটা টেকনিক এন্ড ইটস আ আর্ট। অবশ্যই। ওকে, সো আমাদের মিক্সিং ডান। তো এখন হচ্ছে আমরা এখানে ক্রোসোগুলো কেটে নিব। ওকে, সো আমরা একটা ব্রেড নাইফ দিয়ে এটাকে একটু কাট করে চিত্রাদি, নিব। তোমার এই যে ইফতার নিয়ে একটা মেমোরি আমাদের সাথে শেয়ার করো না।
আমার তো ইফতার খুবই পছন্দ, বিশেষ করে রোজার দিনে যখন আমাদের শুটিং Shooting হয়, হয় একদম। আমি অপেক্ষা করি কখন আজান পড়বে, সবাই মিলে একসাথে ইফতার করব। মানে এই কথাটা ঠিক, এই কথাটাই আরেকদিন মীর সাব্বির ভাই এসেছিলেন, হ্যাঁ। এই একই কথা বললো যে একদম। আমরা আসলে রোজার সময় আমরা অপেক্ষা করে থাকি অপেক্ষা যে করি। একসাথে পুরো টিম মিলে একসাথে যে ইফতার করি। এবং দুপুরের পর থেকে কিন্তু আমরা ভাবতে থাকি আজকে কি আজকে কি কি আইটেম হচ্ছে, কি item কি কি হচ্ছে। হবে। আচ্ছা, সো আমরা এখানে একটু বাটার স্প্রেড Butter করে দিয়ে নিব। দেওয়া হচ্ছে। আমরা দুটোর মধ্যে বাটার স্প্রেড করে নিব, এবং বাটারটা অবশ্যই একটু রুম টেম্পারেচারে রেখে নেবেন, তাহলে আচ্ছা, স্প্রেড করতে তাহলে খুবই ইজি easy হবে। কেউ ফ্রিজ থেকে বের করে স্প্রেড করতে যেন না, তাহলে হ্যাঁ, ভেঙে যাবে। রুটিটাও ভেঙে যাবে। একদম। ভেঙে যাবে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, এখান থেকে লেটুস লেটুস। নিচ্ছি এবং ফ্রেশ লেটুস নিব। আচ্ছা, লেটুস কিন্তু অ্যাকচুয়ালি আপনার নাইফ বা সিজার দিয়ে কাটা উচিত না, আচ্ছা। হাত দিয়ে ছিঁড়ে বা শ্রেডেড করে কাটা উচিত, বিকজ লেটুসে অনেক বেশি আয়রন থাকে। আচ্ছা। এন্ড আপনি যখন নাইফ বা সিজার অ্যাড করবেন তখন এটা কালো হয়ে যাবে। ও। তো এর জন্য সবসময় হাত দিয়ে শ্রেডেড করে দেওয়াটা বেটার। আমি কিন্তু আরো এটা একটা জানতাম tips, না আমিও- যে আয়রন যে এত বেশি লেটুসের বা হিমোগ্লোবিনের যাদের অভাব তারা বেশি করে অবশ্যই অনেক লেটুস খাওয়া এন্ড উচিত। গ্রিনারি তো অ্যাকচুয়ালি খাওয়া উচিত, আমাদের জন্য অনেক বেটার এটা খাওয়াটা। আচ্ছা, সো এখন আমি যেটা করব, এখানে আমি কিউকাম্বার স্লাইস করে নিয়েছি, আমরা কিউকাম্বার দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারে ইচ্ছা মতো, যে টমেটো যেটা যেহেতু চায়। আছেই ভেতরে, আর হ্যাঁ। এক্সট্রা দরকার নেই। এন্ড এটার মধ্যে আমরা এখন আমাদের টুনার যে স্টাফিংটা আছে সেটা অ্যাড করব। বিশাল ভলিউমে। হ্যাঁ, কারণ আমরা এটা খাবো, তো একটু ভালো মতো যদি না দিই একদমই। তাহলে তবে আমার মনে হয় ইফতারে এই একটা স্যান্ডউইচ খেলে এনাফ। একদম একটা ফুল মিল Full meal হয়ে গেল। দেখতেও ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। সেম প্রসেসে কেউ চুনা স্কিপ করে চিকেন অ্যাড Chicken। করতে পারবে, সেম প্রসেসে হ্যাঁ, এগ অনেক ইউজ করতে Egg পারবে, use করতে- বয়েলড এগ। boiled egg, হ্যাঁ, হ্যাঁ। কারণ অনেকে তো হয়তো ফিশের Fish স্মেলটা পছন্দ করে পছন্দ না। নাও করতে পারে। হ্যাঁ, অনেকে তখন সে টুনার chicken স্মেলটা খাবে। পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আমাদের স্যান্ডউইচগুলো আমরা একটা প্লেটে সার্ভ করে দিব, জাস্ট নর্মালি আমরা যেভাবে সার্ভ করি। এখন কেউ চাইলে এটার সাথে যদি কেউ কেচাপ পছন্দ করে তাহলে সে কেচাপ সার্ভ করতে পারে, বা চিলি সস পছন্দ করলে ওটাও সার্ভ করতে পারে। সো আপু, তোর হয়ে গেল আমাদের টুনা স্যান্ডউইচ। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, দেখো নাদিয়া, একদম। আজকের ইফতারটা ভালোই হবে। দারুণ হবে ইফতার। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে এখানে আসবার জন্য। আমারও খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর শেফ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা হেলদি আইটেম আমাদেরকে রান্না করে দেখার আপনাকে জন্য। অনেক ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল্ট বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।